এরা ফতুয়া দেখে মাজারে মানত করা যাবে না, মাজারে গরু ছাগল দেওয়া যাবে না, মাজারে কোনো কিছু দেওয়া যাবে না। আবার এরাই ওই মাজারে সম্পদ চুরি করতে যায়, গরু চুরি করতে যায়, ঠিক কিনা জোরে বলেন। আবার এরা কথায় কথায় বলে ভাই নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়েন। নবীজি নাকি আমাদের মতো সাধারণ মাটির মানুষ, আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা নবীজি যদি মাটির হইতো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কিভাবে করলেন? আর যদি আপনি নিজে এই আকীদা বিশ্বাস করেন যে নবীজি মাটির তৈরি, নবীজি আমাদের মতো মানুষ, নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, এই আকীদা যদি কেউ লালন করে সে কাফের। সে কি জোরে বলেন? কাফের। যতই তারা নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে যদি এখানে এখানে কালো দাগ পড়ে যায়, তাও এরা কোথায় যাবে? আমি আগে ডাব্লিউ ছিলাম, তো ওয়াহাবি ছিলাম। আমি সিদ্দিকুর লগে মাহফিল করছি, ইউটিউবে আছে, তারেক মনোহর লগে মাহফিল করছি, তারপরে আব্দুল আলমীর সাথে মাহফিল করছি, হাবিরুল মেজবা কুয়াকাটাতে মাহফিল করছি, সলমান ফিরের লগেও এক জায়গায় ওই শেষে 10 মিনিট বক্তব্য দিছিলাম আর কি, মানে ছিল, সুযোগ হয়েছে। তো আমার এই যে তাবলিগ, ওখানে দেখবেন গাছ হয় প্রতি বৃহস্পতিবার সোমবার, কি হয়? মাসোয়ারা হয় প্রতিদিন এশারের পরে, কি হয়? এক এক জায়গায় নিয়ম, কিন্তু এশারের পরে বেশিরভাগ সময় তালিম হয়। কি হয়? তালিম, মাসোয়ারা হয়, তালিম হয়, হয় কি হয় না? আসরের পরে আবার গাছতে বের হয়, হয় কি হয় না? একজন জিম্মাদার থাকে এলাকার, যে রাস্তাঘাট চিনে। এগুলো আমিও করছি। তাবলিগে যারা, এই তাবলিগ যারা বর্তমান প্রচলিত তাবলিগ যারা করে, জিজ্ঞেস তাবলিগের উসুল কয়টা? উসুলই তো এরা জানে না, ঠিক কিনা জোরে বলেন। তাবলিগ কাকে বলে এটাই তো এরা বুঝে না। তাবলিগ হবে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের কাছে গিয়ে যদি আপনি কালেমার দাওয়াত দেন, সেটাকে তাবলিগ বলে। কি বলে? আর আপনি দোকান থেকে একজন মুসলমান ভাইরে টাইনে ধরে মসজিদের নিয়ে 2টা হাদিস শুনাইলেন, এটা হলো তালিম। কি জোরে বলেন? তালিম। প্রচলিত যে তাবলিগ, এই তাবলিগের সঙ্গে দয়াল নবীজির তাবলিগের সঙ্গে কোনো সম্পর্ক, এটা বানোয়াত তাবলিগ, এটা বানোয়াত তাবলিগ, এটা স্বপ্নে পাওয়া তাবলিগ, এটা বেদাত তাবলিগ, ঠিক কিনা জোরে বলেন। এটাকে তালিম বলতে পারেন আপনি, তাবলিগ বলতে পারবেন? তাবলিগ বললে হিন্দুর কাছে যাওয়া লাগবে, খ্রিস্টানের কাছে যাওয়া লাগবে, ইহুদির কাছে যাওয়া লাগবে, গিয়ে কালেমার দাওয়াত দিয়া মাই খাওয়া লাগবে, তারপরে আপনি দাবি করতে পারবেন যে আপনি দাওয়াতে তাবলিগের কাজ করেন। আপনি মুসলমান দাড়িওয়ালা দেখে সাত দোকানে গিয়ে ধরিয়া কেতকুলো তো লাইন মসজিদে ঢুকায়া 3 দিন না সাথী বানায়, 1 সিল্লা সাথী বানায়, আপনি তাবলিগ। এটা তালিম করাচ্ছেন, আপনি এটা এলেম শিক্ষা দিচ্ছেন। যেমন হুজুররা মাদ্রাসার ছাত্রগণ নিয়ে এই এলাকার পোলাপান ধরে নিয়ে মক্তব কোরআন শিখায় না, এই তালিম আর ওই তালিম সেম, ঠিক কিনা জোরে বলেন। এরা নিজেরাই তো ঠিক নাই, এরা কি তাবলিগ করে, কি দিনে দাওয়াত দেয় আমার বোঝে আসে না। এরা নিজেদের ঘরে ঠিক করতে পারে নাই, এরা আবার আমাকে সুন্নিগো আইছে, সুন্নিগো আসে, হ্যাঁ, তালিম শিখাইতে, হাদিস শিখাইতে, বেদাতের ফতুয়া দিতে, মাইর একটা তক্ত বানাই লাইতেইব, ঠিক কিনা জোরে বলেন। কেউ যদি এলাকায় তাবলিগ আসে, বলবেন যে তোমরা কি নিজেরা ঠিক আছো গোরা? তোমরা ঠিক থাকলে তোমরা রক্তপাত করা কেন টঙ্গির ইস্তেমায়? আগে তোমরা ঠিক হও, তারপর দাওয়াত দিও। এর আগে মসজিদে ঢুকো না, মসজিদে হেরা গাট্টি বস্তানি ঢুকো, মসজিদে ঢুকিয়া আজ্ঞা মাজ্ঞা পুরো টয়লেটটা বেড়ে দিয়ে যায়, মসজিদটা অপবিত্র করে আলায়, ঠিক কিনা জোরে বলেন। এই বানোয়াট, এই তাবলিগকে আমি সাপোর্ট করি না। কারণ কি? এই জন্য সাপোর্ট করি না, এটা তো তাবলিগ কি না, এটা কি? এটা হল তালিম। কি জোরে বলেন? তালিম। তা আপনি তালিম রে তাবলিগ বলে চালায় দিয়ে জাতির সাথে একটা প্রতারণা করা হলো না। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি এদেরকে বলবো, ভাই আপনারা টঙ্গী না যায়া এই যে 19, 20, 21 এই যে আশিয়ান সিটিতে দাওয়াতে ইস্তিমার, যেই ইস্তিমার আয়োজন করা হয়েছে, দাওয়াত ইসলামীর তত্ত্বাবধানে যে ইস্তিমার আয়োজন করেছে, ওইখানে যান, দেখবেন আর মারামারি কাটাকাটি কিচ্ছু নাই। সেখানে গেলে দয়াল নবীজির প্রেম ভালোবাসার হৃদয় ঢুকবে, আপনি মদিনাওয়ালার পাগল হয়ে যাবেন। এখন বর্তমান সময়ের কিছু ঘোমটা মৌলবী আছে যারা বলে নবীজি নাকি স্বপ্নের মধ্যে নাকি মেরাজ করেছে, স্বপ্নের মধ্যে নাকি সশরীরে, জোরে বলেন, সশরীরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে। এই কথা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তারপরও তারা মানতে চায় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনি উরি মাহা রাসূলুল্লাহ লাইলাতাল উসরিয়া বিহি ইলা বাইতুল মুকদ্দাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দৃশ্যসমূহ স্বপ্ন নয়, এটা
চাক্ষুষ দৃশ্য ছিল, মানে সশরীরে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, কোন স্বপ্নে না, নিজের শরীর মোবারক নিয়ে সশরীরে আমার আল্লাহর কাছে গিয়েছে, আমার আল্লাহর কাছে গিয়া সাক্ষাৎ করেছে, আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যত বেশি আপনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিবেন, তত বেশি বাতিলদের মসনদ থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিতে হবে। আমি যতক্ষণ স্টেজে থাকবো কি হবে? আওয়াজ হবে। আলোচনা যতক্ষণ করি কিন্তু আওয়াজ লাগবে, আওয়াজ ছাড়া মজা আছে? জুমার দিন দেখবেন অনেক খতিব সাহেবরা আলোচনা করে, মুসল্লিরা ঘুমায়। ঠিক কিনা জোরে বলেন? হুজুর হঠাৎ করে কয় ঠিক কিনা, ঘুমাইতে উঠতে মুসল্লি কয় ঠিক। হুজুর জিজ্ঞাস কি ঠিক? আল্লাহ জানে, আপনি জোরে কইছেন ঠিক, এলাকা আমি ঘুমের মধ্যে কইছি ঠিক। আছে না নাই? খতিব সাহেব যদি গরম হয়, খালি টানের তালে রাহে, ঘুমানোর সুযোগ আছে? কথা কয় না। দেখবেন অনেক মসজিদ, কিছু মসজিদে আছে মুসল্লি ঘুমায়, কিছু মসজিদের মুসল্লি ঘুমানোর সুযোগ। বারে কি ভাইয়ের মতন খতিব যদি কোনো মসজিদে থাকে, ঘুমাইতে পারবে? সুযোগ আছে, খালি দৌড়ের তালে রাখবে। ঠিক কিনা জোরে বলেন? তা আমারও বয়ানে ঘুমানোর সুযোগ, দৌড়ের তালে শুধু। ঠিক কিনা জোরে বলেন? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বস মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন? যারা নবী চিনে নাই এদের কোনো, এরা কিছু চিনে নাই, এরা দুনিয়াই চিনে নাই। যে নবী চিনে না, নবীজির প্রেম চিনে নাই, আমার নবীজি কত দামি, যাদের ব্রেন এটা ক্যাচ করতে পারে নাই, এরা মানুষই না, এদেরকে মানুষই বলি না আমি। ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ অধিকাংশ মানব জাতি এবং জিন জাতির জন্য জাহান্নাম বানাইছে। কাদের জন্য জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন যাদের অন্তরে, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, আকল দিলাম, বিবেক দিলাম, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ইসলাম নিয়ে গবেষণা করে না, আমার হাবিবকে মহব্বত করে না। আল্লাহ বলে এরা মানুষ না, এরা জানোয়ার। বালহুম আদল। আল্লাহ বলে এর চাইতে নিকৃষ্ট জানোয়ার। খালি চতুষ্পদ জানোয়ার তা না, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। ঘোষণা কার? আমি বানিয়ে বলছি নাকি? এই যে মেরাজ, মেরাজের আলোচনা, সামনে মেরাজ চলে আসতেছে, লাইলাতুল মেরাজ। মেরাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে এবং বোঝাও কঠিন। শুধু শরীয়ত দিয়ে আপনি মেরাজের আলোচনা বুঝবেন না, শুনতে পারবেন। আপনার অন্তরের মধ্যে মারিফত থাকা লাগবে, হাকিকত থাকা লাগবে। শুধুমাত্র শরীয়তের আলোচনা দিয়া, শরীয়ত দিয়ে যদি আলোচনা বুঝাইতে যাই মেরাজের আলোচনা, অনেকে বুঝে আগাইতে পারবেন, সোজাটা বুঝবেন, কঠিন কোন আলোচনা বুঝবেন। লাইলাতুল মেরাজ, এই যে মেরাজের আলোচনা, যখন মেরাজের মাস আসে, অনেক বক্তারা দেখবেন আলোচনা করে যে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্বপ্নের মধ্যে মেরাজ করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এই বিষয়ে আলোচনা সামনে আস্তে আস্তে আসতেছে। মেরাজের আলোচনা যেহেতু আমার পিসাব হুজুরে বলেছে যে মেরাজ নিয়ে একটু কথা বলার জন্য, তো এই জন্য আমি মেরাজের আলোচনায় ঢুকে যাচ্ছি। বাইন করতেছেন আপনারা? কারণ আমাকে যেখানে যে বিষয় দেয় আমি ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করি। কথা বোঝেন নাই? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ও নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাযী পবিত্র মহিময় তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দা মানে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজনীতে ভ্রমণ করাইলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন, যে ইসরা যে ভ্রমণ করাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে নিয়ে গেলেন। এই আলোচনা যখন আমরা শুরু করি অনেকে মানতে চায় না, অনেকে বলে আমরা নাকি বানায়া কই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেউ যদি লাইলাতুল মেরাজকে অস্বীকার করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে যদি অস্বীকার করে, ও মুসলমান হতে পারে না, ও কাফের। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছে। কেউ কেউ বলেছে হাতিমে কাবার পাশে শুয়েছিল, কেউ কেউ বলেছে শিহাবে আবু তালেবের মধ্যে বিশ্রামে ছিল। তবে উম্মে হানির ঘরে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, ঘুমোচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দিদার দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা এমনি শুনলে হবে না, প্রেম ভালোবাসা নিয়ে শোনা লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর না হলে এই আলোচনার কোনো আগা মাথা বুইজা কুল পাবেন না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, তুমি চলে যাও, আরো 2 জন ফেরেশতা নিয়ে চলে যাও, তোমার সঙ্গে 70,000 আলো নিয়ে যাইবা, লাইট নিয়ে যাইবা। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ 70,000 লাইট দিয়া কি হবে? বলে, জিবরাইল নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে বুঝতে পারবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো 2 জন ফেরেশতা আয়েশা উম্মে হানির ওই যে ঘরের ছাদ থেকে ঘরের ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ কইরা দেখে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। কি জোরে বলেন? বিশ্রাম করতেছে। আমার নবীজি ঘুমায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা থেকে একটা পাখা দিয়ে আস্তে করে আমার মায়ার নবীজির কদম মোবারকে নাড়া দিয়েছে, বা জিহবাটা কদম মোবারকে লাগিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজির ঘুম ভেঙে গেছে। আমার মায়ার নবীজি উঠে বসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে বলেছে, আপনার সঙ্গে দিদার দিবে। আর একটা সংবাদ আমার মাধ্যমে পাঠায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, সেই সংবাদটা কি জানেন? আল্লাহ বলেছে আপনারা যত উম্মত আছে সমস্ত উম্মতদের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। ওই যে মুস্কি হাসির সময় এরকম সামনের দুইখানা দন্দন মোবারক হালকা বের হয়ে গেছে। ওই দন্দন মোবারকের ফাঁক থেকে যে নূরের ঝিলকি বের হয়েছে, নূরের ঝলক বের হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ৭০,০০০ আলো নিয়ে আইছিল, ওই ৭০,০০০ আলো আমার মায়ার নবীজির দাঁত মোবারকের নূরের ঝিলিকে মিটি মিটি করা আরম্ভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা আহা, কত আমার নবীজির কত দাম, আমার নবীজির কত সম্মান, আমার নবীজির কত ইজ্জত দেখেন। ও নবীর আশিকের দল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে জিবরাইল, ও জিবরাইল, শোনো শোনো শোনো, তুমি না বলছিলা আল্লাহ ৭০,০০০ আলো দিয়া কি করব, লাইট দিয়ে কি করব? ও জিবরাইল, তুমি যদি ৭০,০০০ আলো নিয়ে লাইট নিয়ে না যাইতা, যেমন তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ বারবার আমি আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছিল, বারবার মুসা বলতেছিল, আল্লাহ আমি এক নজর আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেছিল, লাং তারানি ও মুসা, আমাকে দেখা যাবে না, আমাকে তুমি দেখতে পারবা না। বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া শুধু একটু ঝিলিক মেরেছিল, একটু ঝলক মেরেছিল, একটু ঝলকের পাওয়ারে পুরা তুর পাহাড়টা পুইরা সুরমা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, এত পাওয়ার আলো নিয়ে তুমি আমার হাবিবের কাছে গেলা, তারপরেও আলোগুলো আমার হাবিবের সামনে মিটি 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 করে নেভে যেতে চায়। ও জিবরাইল, যদি তুমি এই আলো নিয়ে না যাইতা, তুমি মুসা নবীর মতন বেহুশ হয়ে যাইতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মিরাজের আলোচনা করলে যাদের গায়ে চুলকানি শুরু হয়, এরা কখনো আশিক রাসূল হতে পারে? আশিক রাসূল হতে পারে না। আশিক রাসূল না হলে কিন্তু জান্নাতেও যাওয়া যাবে, জান্নাতেও যাওয়া যাবে, যাবে না, যাবে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাতেমে কাবার পাশে শোয়া দিছে। জমজম কূপের পানি একটি স্বর্ণের পেয়ালার মধ্যে নিলেন, আমার মায়ার নবীজির সিনা চাক করলেন, সিনা মোবারক চাক করলেন, ভিতরে কলব বের করে জমজম কূপের পানির মধ্যে ধৌত করে আবার জায়গা বরাবর রেখে দিলেন, আবার আগের মতো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বুরাক দাঁড়িয়ে আছে, জান্নাতি বুরাক, জান্নাতি বাহন জিবরাইল নিয়ে আসছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জান্নাতি বুরাকের উপরে উঠেন। এই বুরাকের উপরে যখন আপনি উঠবেন, আপনাকে নিয়ে এই বুরাক চলতে শুরু করবে, এত দ্রুত গতিতে চলবে, বিজলির চমকানি যেরকম দেখা যায় তার চাইতে 1000 গুণ স্পিডে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কাছে যখন গেলেন, বোরাক একটু নাড়াচড়া করে ওঠার আগে এবার জিবরাইল ধমক দিয়া বলে, এই বোরাক, কেন তুমি নাড়াচড়া করো? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে তুমি কি জানো না? বোরাকের জবান আল্লাহ খুলে দিয়েছে। বোরাক ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি জানি, আমি জানি আমার সামনে কে দাঁড়ায় আছে, আমি জানি আমার উপরে এখন কে শাওয়ার করবে, এটাও আমি জানি। আর কেউ না, দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করে, ও বোরাক, তাহলে তুমি নাড়াচাড়া কেন করতেছো? বলে, জিবরাইল ভাই, আমি এমনি নাড়াচাড়া করি না, এমনি নাড়াচাড়া করি না, আমার একটা আশা আছে, একটা আবদার আছে। বলে, কি আবদার? বলে, আবদারটা হলো কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ইয়া নফসি বলে কাঁদতে থাকবে, চিল্লাবে আর দৌড়াবে, কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে। ওই কঠিন মুহূর্তের সময় কেউ কারো আপন হবে না। ওই কঠিন মুহূর্তের সময় আমার মায়ার নবীজি আমি বুরাকের উপরে শাওয়ার কইরা যেন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমাকে সহ নিয়ে জান্নাতে চলে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও বোরাক, ঠিক আছে, তোমার আবদার আমি রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের উপরে উঠলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোরাক যেতে 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে রওজা পাকের উপর দেয়া যায়। বোরাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা পাকের উপর দিয়া যখন যায়, আমার নবীজি তাকায়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা পাকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। মসজিদুল আকসায় যখন চলে গেলেন, মসজিদুল আকসায় গিয়া দেখে 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর এক জায়গায় সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে নামাজ আদায় করার জন্য। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? জোরে বলেন। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, নবীদের নবী হলো আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির দাম আছে না নাই? আছে না নাই? আরো সামনে আলোচনা গেলেই আপনারা বুঝতে পারবেন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজির ইমামতিতে নামাজ যখন শেষ হয়ে গেল, আবার ঊর্ধ্বলোকে গমন করা শুরু করলো, আবার চলতে আরম্ভ করলো। চলতে 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 প্রথম আসমানে চলে গেছে। কোথায় চলে গেছে? জোরে বলেন। প্রথম আসমানের দরজার কাছে যখন, গেটের কাছে যখন চলে গেছে, গিয়া দেখে গেট বন্ধ করা। কি করে? জোরে বলেন। জিবরাইল ডাক দিয়া বলে, প্রথম আসমানের দরজার গেটের দারোয়ান, দরজাটা খোলো। ভিতর থেকে আওয়াজ দেয়, কে? বলে, আমি জিবরাইল। বলে, সাথে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, ও দারোয়ান, গেটের চাবি দাও। দারোয়ান ডাক দিয়া বলে, জিবরাইল ভাই রে, আমার কাছে গেটের চাবি নাই, আমার কাছে গেটের চাবি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেটের চাবি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পবিত্র হাত মোবারক দিয়ে ওই তালা যখন স্পর্শ করেছে, অটোমেটিকলি তালা খুলে গেছে। প্রথম আসমানের দুয়ার খুলে গেছে, গেট খুলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার দেখেন দূরত্ব কত দূর। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। কত বছর? জোরে বলেন।
500 বছরের দূরত্ব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছরের দূরত্ব, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 বছর দূরত্ব। চিন্তা করেন কত দূরের রাস্তা। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান অতিক্রম, যখন প্রথম আসমানে ঢুকলেন সকলে সালাম দেয়, আহলান সাহলান মারহাবান তয়্যিবান, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে এবার চলে গেলেন, দ্বিতীয় আসমানও এরকম সকলে সালাম দিয়ে সম্ভাষণা দিয়ে সসম্মানে সবাই গ্রহণ করে নিলেন, সমস্ত ফেরেশতারা গ্রহণ করে নিলেন, তৃতীয় আসমানেও গ্রহণ করে নিলেন, চতুর্থ আসমানেও গ্রহণ করে নিলেন, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যখন চলে গেছে, ওইখানে আছে বাইতুল মামুর। কি জোরে বলেন? বাইতুল মামুর। যেই বাইতুল মামুর এমন একটি কাবা, এমন একটি বাইতুল্লাহ, 70,000 ফেরেশতা মাত্র জীবনে একসাথে একবার ঢুকতে পারে তাওয়াফ করার জন্য। দ্বিতীয়বার প্রথম যারা ঢুকেছে আর জীবনও দ্বিতীয়বার তারা ঢুকতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিরিয়ালই পায় না। কি পায় না? জোরে বলেন। সিরিয়াল পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব। কষ্ট হয় নাকি? কষ্ট হয়, কারণ মেরাজে আলোচনা তো একটু শুরু যাবে, কথা বুঝেন নাই? হুঙ্কার গর্জন সবই আছে সামনে। কোথায়? আগে আলোচনা ধারাবাহিক টাইনা লই, আয়া যদি চিল্লায় ফেললে এদিকে কাটতে মারতে ফইরা তাই ওয়াজ করবো কেডা? কথা কয় না। আগে আলোচনা টাইনা লই, কারণ আমরা আবার বক্তব্য খাইসাত খারাপ, আলোচনা বিষয় জেরে দেবে হেঁটে অন্যদিকে দৌড়ায়। ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, সপ্তম আসমানে যখন চলে গেলেন, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, লাকুত দেখাইলেন, মালাকুত দেখাইলেন, জাবারুত দেখাইলেন, সব দেখাইলেন। তবে এখানে দুইটা জায়গার বর্ণনা আমি দিব, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা। জান্নাতে যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করলেন, আহারে জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত, এত সুন্দর নাজ নিয়ামত। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা বলে, জিবরাইল, এত সুন্দর জান্নাত আমার উম্মতদের জন্য আল্লাহ বানাইছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার উম্মতরা জান্নাতের মধ্যে বসবাস করবে। কত সুন্দর জান্নাত, কত সুন্দর জান্নাত, কত সুন্দর নাজ নিয়ামত আমার উম্মতরা ভোগ করবে, আমার উম্মতরা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের মধ্যে দেখে একটি গেট আছে তালাবদ্ধ, তালা মারা একটি গেট আছে। কি জোরে বলেন? একটা কামরা দেখে তালা মারা একটা গেট আছে, লক করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ার নবীজি ডাক দিয়া বলে, রে জিবরাইল, এই ঘরের মধ্যে, এই কামরার মধ্যে কি আছে? এই গেট কেন লক করা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে কতবার আমি ফরিয়াদ জানাইলাম যে আল্লাহ এই গেটের চাবিটা একটু দেন, আমি একটু ভিতরে ঢুইকা দেখি কেমন। আল্লাহ আমাকে চাবি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, এই গেটের চাবিও আপনার কাছে আছে।
জোরে কাটনা সুবহানাল্লাহ। কি দোয়া পড়লেন, বিসমিল্লাহ বললেন, সাথে সাথে এই গেটও খুলে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। গেট যখন খুলে গেল, ভিতরে ঢুকে দেখে আরো একটি বিশাল বড় ঘর দেখা যায়, একটি নহর দেখা যায়। এত সুন্দর নহর, যে বিশাল ঘরের যে পায়াগুলো, চৌকাটগুলো, যে প্লেয়ারগুলো, চারটা পায়া দেখা যায়, চারটা বড় বড় প্লেয়ার দেখা যায়। ওই জান্নাতের ওই ঘরের মধ্যে, প্লেয়ারের মধ্যে একটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম লেখা আছে, আল বিসমিল্লাহির রহমান আল্লাহুর হা লেখা আছে, রহমানের মিম লেখা আছে, রহিমের মিম লেখা আছে। এই চারটা যে প্লেয়ার, চারটা প্লেয়ার থেকে 4 রকমের শরবত প্রবাহমান হচ্ছে। একটা থেকে মধুর নহর প্রবাহমান হয়, আর একটা থেকে দুধের নহর প্রবাহমান হয়, আর একটা থেকে শরবতের নহর প্রবাহমান হয়, আর একটা থেকে শরাবের নহর প্রবাহমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রশ্ন করে, আল্লাহ, এই যে চারটা প্লেয়ার থেকে চারটা নহর প্রবাহমান, এত সুন্দর পানি, এত স্বচ্ছ পানি, এই পানিগুলো কিসের? আমার আল্লাহ বলে, হাবিব, এই পানিগুলো কিসের? এই পানিগুলো হলো হাউজে কাউসারের পানি। আমি আল্লাহ আপনাকে যে দান করেছি কাউসার, এই নহর হলো হাউজে কাউসারের নহর। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে দান করছি কাউসার। ওগো আমার হাবিব, এই হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি আপনার কোন উম্মতরা পান করে, জীবন আর পানির পিপাসা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই, পাইলে নিরা, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। আওয়াল করিয়াছি জান, আখেরে করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো এলো দুনিয়ায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। ও পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখন কাঁদতেছেন নবী, এখন কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না আল্লাহর জিকির জোরে আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ ভুইলো না ভাই নবীর দরুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ ভুইলো না ভাই নবীর দরুদ ভুইলো না ভাই নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা জর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিয়ে জোরে বলেন, আরো জোরে কন। অনেকে মনে মনে কয় হুজুর আপনি তো কম শান গান, আমি কমই গাই কেন? ওয়াজ করতে আইছি, যদি শান গায়া 40 মিনিট খাই আল্লাহ তো ওয়াজ করবো কি? কথা কয় না। শানের আলোচনা করা যায়, মানে শান গাওয়া যায় যদি আমার 3 ঘন্টা সময় থাকে তাইলে। আমার আজ আলোচনা হয়েছে 9:20, আমি কিভাবে শান গামু? শান গামু আর এক সময়, ঠিক কিনা জোরে বলেন। শানও পারি, অভাব নাই, আসেনি এটা এখন না, এটা আর এক সময় ইনশাল্লাহ। কি বলেন? এখন একটু জজবার আলোচনা করি, শুনতে রাজি আছেন? ভাল লাগে না আমি ওয়াজ আইলে, ভাল লাগে না অনেকের। রফিক হুজুর শান গায় না, খালি ওয়াজ করে। আসল কথা ওয়াজেই তো ফজিলত, তবে শান গাইলে আমাকে সুন্নিদের হৃদয় একটু শান্তি বেশি পাই, মাঝে মাঝে গাওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। এদিনকে আবিশাহ হুজুর এক জায়গায় মাহফিলে গেছি, আমি বয় স্টেজ আমার বয় আর হাই বেটা 40 মিনিট খালি শান গাইলো। হেল মধ্যে মমতাদের গানও গাইছে 2টা। কি গাইছে? আরে এদের কেন এটা সুন্নিয়া প্রশ্নবিদ্ধ, ঠিক কিনা? ওয়াজের মঞ্চগুলোকে আজকে ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে নাট্যমঞ্চ বানিয়ে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন। যুবকরা কত কষ্ট করে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করে, মিলাদুন নবীর আয়োজন করে, বক্তারা আইসা কয় উল্টা পাল্টা। ওয়াজের কাম খবর নাই, উল্টা পাল্টা কই উঠে গেছে গা, আছে না নাই? একটা বিষয় তো ধারাবাহিক থাকা লাগবে। একটা বিষয় যদি না থাকে, নাই বুঝেন, আইলে আমার হুক্কু ধাক্কা দিয়ে চলে গেলাম, কাজ হবে? এগুলো বাতিলরা হাসে। ডাব্লিউর দেখে তোরা কি ওয়াজ জানোস নাকি? তোরা তো কিচ্ছা জানোস। আসল কথা আমরা সুন্নিরা যদি ওয়াজ করি তাহলে আমাদের সে ভালো ওয়াজ ডাব্লিউরা জীবনও করতে পারবে না। কিন্তু ওই যে পাগলামি মাথায় ঢুকে রয়েছে, ইচ্ছে করে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সবাই কি কবুল করুক, আমিন বলেন। আবার আগে হাদিয়াও কিন্তু কম না, হাদিয়াও 40-50, ঠিক কিনা জোরে কন। এলমি আলোচনা এখন মানুষ শুনতে চায় না। কেডা আসাইছে, কেডা চিত্রাইয়া পড়ছে, চেহার থেকে কোন হুজুর হেডের প্রতি মানুষ দৌড়ায়, ঠিক কিনা জোরে কন। চিত্রাইয়া পড়ছে বুঝেন, মানে অনেক আছে ওয়াজ করতে করতে লাভ মানে উঠতে জায়গা আছে না নাই, উঠছে আর কি। উঠলে এটা তো সমস্যা না, কারণ ওই তো ওরাও তো বাসবাইয়া ছাদে উঠে, এটা তো সমস্যা না। কিন্তু উঠলে উঠুক, তা সমস্যা না, কিন্তু ওয়াজের বিষয় তো ঠিক থাকা লাগবে, ঠিক না? আপনারা রাগ করতেছেন নাকি যে হুজুর মাঠে বেশি কইয়া লাই? বেশি না, আসল কথা আমরা যদি না বলি, হক কথাগুলো বলবে কে, ঠিক না? সবাই যদি এক তালে তালে চলি, কাজ হবে? একজন ভুল করলে আর একজনকে শুধরায় দিতে হবে, কারণ এক মোমেন আর এক মোমেনের জন্য আয়না স্বরূপ, ঠিক কিনা জোরে বলেন। ভুল ধরিয়ে দিয়ে ভুল সংশোধন হয়ে যাওয়া লাগবে, ঘাউরামি করা যাবে। আল মুসলিমু আখুল, মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আছে পীর যার যার, সুন্নিয়ত সবার, এ কথা একমত।
তাহির হুজুর বলে ম্যানেজ চাই মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, ঠিক কিনা জোরে বলেন, আর জোরে কান ঠিক কিনা। নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহ এই হাউজে কাউসারের পানি আমার উম্মতরা কি আমল করলে পান করতে পারবে একটু জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব এই হাউজে কাউসারের পানি আপনার উম্মতরা একটা যদি আমল করে তাহলে পান করতে পারবে। সেই আমলটা কি জানেন? সে আমলটা হলো প্রতিটা ভালো কাজের শুরুতে আপনার উম্মতরা যেন বিসমিল্লাহ বলে শুরু করে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মেরাজের আলোচনার মাঝখান দিয়ে কি শিখলাম? যেই কোনো ভালো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বা শুধু বিসমিল্লাহ। রাজি আছেন? জোরে বলেন। বিসমিল্লাহ বললে বরকত বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনার উম্মতরা যে কোনো ভালো কাজের আগে যদি বিসমিল্লাহ বলে শুরু করে ওই সমস্ত উম্মতরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, আর যারা আপনাকে ভালোবাসবে তারাও পান করতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজিরে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে? হাউজে কাউসারে পানি পান করা যাবে নি? না না, যাবেন। আল্লাহ কোরআনে বলছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে বলে, হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে। আপনি নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ওগো আমার হাবিব এই হাউজে কাউসারের খালেক হলাম আমি আল্লাহ, আর মালিক হলেন আপনি। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই যে হাউজে কাউসার দান করছে কাকে? নবীজিকে। কাকে দান করেছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই যে আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার জান্নাত ঘোরা হয়ে গেল। আমার নবীজির হৃদয়টা বড় ঠান্ডা হয়ে গেছে রে। আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল আমার জান্নাতের নাজ নিয়ামত দেখা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার উম্মতরা এই জান্নাতের মধ্যে বসবাস করবে। কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। আমার উম্মতদের সব দুঃখ বেদনাগুলো এই জান্নাতে ঢুকলে নিবারণ হয়ে যাবে। এবার জাহান্নামটা পরিদর্শন করতে যখন গেলেন, জাহান্নামের ঢাকনাটা যখন উঠাবে, এমন জোরে হোশ করে একটা আওয়াজ দিয়েছে। আমার নবীজি ডাক দিয়া বলে, রে জিবরাইল এই হোশ করে আওয়াজটা কিসের আওয়াজ হলো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই হোশ করে কিসের আওয়াজ হইছে জানেন? এটা জাহান্নামের বিকট আওয়াজ, এটা জাহান্নামের বড় গর্জন। আমার নবীজি পরিদর্শন করার আগে ডাক দিয়া বলে, রে জিবরাইল জাহান্নামের ঢাকনা উঠানোর সাথে সাথে এমন বড় হোশ করে যেই জাহান্নামের গর্জন হয়, এই জাহান্নামের ভিতরে জানি আরো কত ভয়ানক, কত ভয়ানক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামটা দেখার জন্য যখন ঢুকেছে, তাকায়া দেখে শুধু আযাবের সমাহার আযাব। কিছু কিছু মানুষের জিহ্বা কেটে ফেলা হচ্ছে, আবার
আবার জিহ্বাটা অটোমেটিক জোড়া হয়ে যাচ্ছে, আবার কেটে ফেলা হচ্ছে আগুনের কাছে দিয়া। সামনে যায় দেখে কিছু কিছু মহিলাদেরকে পা উঁচু করে মাথা নিচের দিকে দিয়া ঝুলায়া রাখছে, আগুনের মধ্যে জ্বলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার সামনে যায় দেখে কিছু মানুষদের মাথা পাথর দিয়ে আঘাত করে করে ফাটিয়ে ফেলা হচ্ছে, মুহূর্তের মধ্যে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার ফাটিয়ে ফেলা হচ্ছে। এইভাবে শাস্তি চলতেছে, শাস্তি চলতেছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহতা দেখা জিবরাইলের হাতটা চাইপা ধরছে, ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলো যদি জাহান্নামী হয়ে যায়, এই আযাব তো আমার উম্মত গুলো সহ্য করতে পারবে না। এই জাহান্নামের হোশকার আওয়াজ পর্যন্ত আমি সইতে পারি না, আর আমার উম্মতরা এই জাহান্নামের আযাব কিভাবে ভোগ করবে? আমার মায়ার নবীজি কাঁদে। আল্লাহর সঙ্গে দিদার করতে যাইয়া উম্মতের কথা ভুলে নাই। আমার নবীজি কেমন মায়ার নবীজি, আমার নবীজি কেমন উম্মতের কান্ডারি নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি কোন রকম চিন্তা করবেন না। আপনার যত উম্মত আছে, আপনার উম্মতরা যদি আপনাকে ভালোবাসে, আপনাকে যদি মহব্বত করে, আপনার প্রেমে যদি পাগল হয়ে যায়, আপনার কোনো উম্মত এই জাহান্নামে আসবে না। জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই জন্য আল্লাহ বলেছে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জন্য আমার আল্লাহ সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেছেন, হাবিব আপনি বলে দেন, যারা আমার হাবিবকে ভালোবাসবে, অনুকরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখা যখন শেষ হয়ে গেল, এবার যেতে যেতে ওই সিদরাতুল মুনতাহা, যেই বড়ই গাছের কথা বলা হয়েছে, শেষ সীমানা, ওখানে একটা বড়ই গাছ আছে, যেই বড়ইগুলো বড় বড় ড্রামের মতো বড় বড় বড়ইর সাইজ, পাতা হবে হাতির কানের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্যন্ত যায়। এখন হলো আলোচনা শুরু। এর আগ পর্যন্ত এরা সব ক্ষতি প্রায় ওয়াজে কয়, এর পরের ঢোকার কইতে চায় না ডাব্লিউরা। কারণ কি, ডাব্লিউরা যদি এর পরের অংশ বলতে যায়, তারা এই ধরা খেয়ে যাবে। তাহলে তাদের মানতে হবে আমার নবীজি নূর। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় থেমে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি আর এক কদম সামনে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি নাই, আমি যদি সামনে যাই ওই শক্তি আমার নাই। আমার যে 600 নূরের পাখা আছে, আমি যদি আর এক কদম সামনে যাই, আমার সব নূরের পাখাগুলো পইরা সারকার হয়ে যাবে। সরে কন্যা সুবহানাল্লাহ। আহা, ইশকের আলোচনা মনোযোগ দিয়া শোনা লাগবে। আমার নবীজি বলে, জিবরাইল তোমার যাওয়ার দরকার নাই, আমি নবীজি একাই যেতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাফরাফ নামক একটি বাহন আল্লাহ পাঠায় দিলেন, জায়নামাজের মতন। অনেকে আলিফ লায়লা আপনারা ছোটবেলায় দেখেছেন, আলিফ লায়লা, ওই যে সিম্বাত না কে জানো, ওই যে একটা কাপড় উপর ওইটা দাঁড়াইলে এইভাবে আকাশ দিয়ে ভেসে ভেসে যাইতো, আলিফ লায়লার কথা অনেকে মনে আছে।
ধরেন সাবার আমি উদাহরণ দিয়া বুঝাইলাম, ওই রকম ধরেন একটা কাপড়, ওই রকম একটা রফরফ নামক বাহন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে আমার নবীজিকে আল্লাহ উঠে দাঁড়াইতে বললেন। আমার নবীজি যখন ওই বাহনের উপর উঠলেন, একা একা, কেউ আর সাথে নাই, একা একা, কেউ আর সাথে নাই। আমাকে ধরেন এখান থেকে যদি কেউ নিয়ে আমেরিকা একা একা ছেড়ে দেয়, আমি কি মাথা ঠিক থাকবে না, পাগল হয়ে যাবো? মাহারে এত দূর আনলি, আইন হালাইয়া থিয়া বাগলি, ঠিক কিনা জোরে বলেন? প্রথমে ফেসবুকে লাইভ কইরা বইরা লাইতাম হইলে, ঠিক কিনা জোরে কন? তো আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কোথায় নিয়ে গেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়, ইয়া রাসূলুল্লাহ আর সামনে যাব না, আমার যাওয়া সম্ভব না, এখান থেকে আপনার একা একা যাওয়া লাগবে। আমার নবীজি ঘাবড়িয়ে যায় নাই, আতঙ্কিত হয় নাই, ভয় পায় নাই। কি বলছিল জানেন? ও জিবরাইল, আমি জানি তুমি এই পর্যন্ত আইসা এই কথাই বলবা, এখান থেকে আমি একা একা আল্লাহর কাছে যেতে পারবো। সুবহানাল্লাহ। নবীর আশিকের দল এবার রফরফের উপর উঠে যখন দাঁড়াইলেন, নিয়ে যাচ্ছে, যেতে 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 অনেক দূর চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আল্লাহকে হাবিব আসেন। সুবহানাল্লাহ বলেন। আরো যেতে যেতে অনেক দূর চলে গেছে, যাকে আল্লাহ, আমার আল্লাহ বলে, হাবিব আপনি আসেন। আবার অনেক দূর চলে গেছে, যাকে আল্লাহ, আমার আল্লাহ বলে, হাবিব আপনি আসেন। যেতে 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 70,000 নূরের পর্দার কাছে চলে গেছে। এক একটা পর্দা সরায়া আর একটা পর্দার দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। সরাইতে 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 70,000 নূরের পর্দা সরাইতে 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 আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সামনে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। मेराजे जाए अल्लाहर हबीब नबी कमली वाला, मेराजे जाए अल्लाहर हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेराजे जाए अल्लाहर हबीब नबी कमली वाला, मेराजे जाए अल्लाहर हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इब्राहिम के फालाइलो अल्लाह नमरुद आগুন জ্বালাইলো, আগুন গেল শীতল হইয়া, আগুন গেল শীতল হইয়া, কি প্রেমে খেলা আল্লাহ খেলাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিয়ে জোরে বলেন। ডাব্লিউরা কিন্তু এই রফরফের আলোচনার সহজে করে না। কারণ কি জানেন? যদি রফরফের আলোচনা ডাব্লিউ চিনে না, ডাব্লিউ চট্টগ্রাম চিনে না, এরা আবার যারা আমার ওয়াজ শুনে এরা আবার বুঝে আর কি ডাব্লিউ কারে কয়। ডাব্লিউ হইল যারা নবীজিরে কয় মাটি, নবীজির হাজের নাজের মানে না, ইলমে গায়েব মানে না, মিলাদ কিয়াম বেদাত বলে, তাদেরকে বলা হয় ডাব্লিউ। বুঝতে পেরেছেন? বিশ্ব বছর কইয়া দিচ্ছে, কয় এদিকে ডাব্লিউ বুঝতো না, আপনি চিটাং কইলে বুঝবেই তা। ঠিক না বে ঠিক? বাংলায় দিতাম এরা বোঝে না, পাগলারে কসু ফাতা দিও না। কারণ ডাব্লিউ কে মাঝে মধ্যে কসু ফাতা দেওয়া লাগে। ঠিক কিনা জোরে বলেন। এই যে এরপরে আর আলোচনা করে না, রাফ যায় স্টপ। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, লই আয়া পড়ছে, মানে অগবাস একটুকু শেষ। ঠিক কিনা জোরে বলেন। নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চলে গেলেন, এখন এইখানে যায়া ওই যে বাতিলরা কিন্তু আর ভালোভাবে ব্যাখ্যা করে না। এখন এরা বলে যে আল্লাহর সামনে নাকি পর্দা ছিল, এরা বলে আরো পর্দা ছিল, পর্দার আড়ালে বৈশা বৈশা নবীজি নাকি কথা বলছে। না না, আমার নবীজির সামনে এবং আমার আল্লাহ এবং আমার নবীজির মধ্যে কোন রকম পর্দা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝংকারে ওই যে মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গিয়েছিল, তুর পাহাড় পর্যন্ত পুড়ে সুরমা হয়ে গিয়েছে। যেখানে তুর পাহাড়ে একটু সড়ক সহ্য করতে পারে নাই মুসা আলাইহিস সালাম, সেখানে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে মুখামুখি বসে আছে। তাহলে কি দাঁড়ায়? আমার নবীজি হলো নূর। জোরে কান ঠিক কিনা? কদ জাকুম মিনাল্লাহি নূর, আমার নবীজি নূর। কি জোরে বলেন? এখানে যাই ঝামেলাটা লাগে। ঠিক কি না? নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব, অনেক আলোচনা করলেন, আলোচনা করার পর সংক্ষিপ্ত করে ফেলতেছি, আলোচনা লম্বা করা যাবে না, টাইম আমার শর্টায় আইছে। কারণ আমি ওই মাহফিল ডাকার সময় বলে দিছি যে 9:20 পর্যন্ত মাইক বলে দিছি। কারণ এই কারণে, কারণ আমার একটা মাহফিল আছে এনে এই যে বাজিতপুর, আমি 2টা মাহফিল রাখি না। রাখছি কেন? সবাই দিয়ে 3-4টা মারে ডেলি, তা আমি রফিকে 2টা মারলে সমস্যাটা কি? সবাই দিয়ে কন্ট্যাক্ট করে টেহা না 20,000 30,000 40,000, আমি কন্ট্যাক্ট সারা চলি। তা কন্ট্যাক্ট সারা চললেই তো বেশি করে করার দরকার। কেন যা গাড়ি বের হয় না, কথা কয় না, যা গাড়ি যায়াটা গাড়ি বেড়া থাকে 2-3,000 1,000 কেউ থাকে না। মাঝে মধ্যে সেদিন গেছি টিয়া পকেটে 500 খালি, কত সব গাড়ি ভাড়া গেছে আর ওই ক্যামেরাম্যান গেছে। আসলে আমি এরকম মাহফিল করি, এরকম কোনো চুক্তি নাই, অথচ এমন বক্তা দিচ্ছে খালি গান গাইয়াই যায়, লয়া জায়গা 30-40,000 এক টানে 1 ঘন্টা টাইম ধরা, 1 মিনিট এদিকে দিকে ওয়াজ করে, 1 ঘন্টা শেষ, আস্তে মাইকটা ছেড়ে দিয়ে আল্লাহ হাফেজ বাই বাই গেলাম, খতম। আছে না নাই? যে যেমনি নিয়ে যাক, সমস্যা নেই, তবে আল্লাহর দরবারে একদিন জবাব দিতে আছে। খালি জুব্বা ঢুকে দিয়ে আব্বা গাই দিয়ে বইয়া গেলাম, আরো ভালো ভালো সালাম মেরে গেলাম, মনে করছেন কি রক্ষা পেয়ে গেছি, পার পেয়ে গেছি? না, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যদি শ্রোতার হক বক্তা আদায় না করে। আল্লাহ বলবে কি ওয়াজ করছো, বুঝাইছো, পাবলিক বুঝছে, উল্টা ব্যাখ্যা করছো, তোরে আগে মায়ের। ঠিক কিনা জোরে বল? কিয়ামতের দিনে সকলের ইমাম সহ ডাকা হবে, নেতা এবং ইমাম। কি নামাজ পড়ছো, কি করছো? নেতা কি খালি ইমাম কি খালি মনে করেন মসজিদের ইমাম? না, সমাজের নেতৃত্ব যারা দেয় এদেরকেও আল্লাহ ডাকবে। কোন ভাবে চালাইছো, কিভাবে তাদের নির্দেশনা দিছো, ইসলামের বিরুদ্ধে কেমন কয়েকজন দিয়ে কলম চালিয়েছো, কতটা স্ট্যাটাস দিয়েছো, সব হিসাব আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ঠিক কিনা জোরে বলেন? বক্তা, ইমাম, খতিব যদি হক কথা না বলে, বক্তারা যদি
হক কথা না বলে, বক্তারা যদি শ্রোতার হক আদায় না করে, এই সমস্ত বক্তাগুলো কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এদের জিহ্বাগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে আগুনের কাছে দিয়ে কেটে নেবে। নাউজুবিল্লাহ পড়েন। আউলফল কথা বলা যাবে? নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি কি চান? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আমার এত বছর যত কষ্ট বেদনা ছিল আমি সব ভুইলা গেছি। সুবহানাল্লাহ বলেন। তায়েফের ময়দানে মাইর খাইছি, কত কাফেরদের নির্যাতন অত্যাচার সহ্য করেছি, সব যন্ত্রণা আমি ভুলে গেছি। আয় আল্লাহ, তবে একটা চাওয়া আপনার কাছে আছে। আমি তো ওই নবী না যে আমি নিজে আপনাকে দেখা আমার অন্তরটা ঠান্ডা করব, আমি নিজেকে ধন্য মনে করব, তা না। আল্লাহ একটা আবদার আছে, আপনি বলেন আপনার সঙ্গে আমার উম্মতরা কিভাবে দিদার দিবে, কিভাবে দিদার লাভ করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। ও গো হাবিব, এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা যদি ঠিক সময় পড়তে পারে, তাহলে আমি আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়েছিল, দেখেন মুসা আলাইহিস সালামের প্রথম দেখা হইল কোথায়? কোথায় দেখলেন? রওজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। দ্বিতীয়বার আসমানে দেখা হলো, আবার তৃতীয়বার আবার কিন্তু দেখা হয়ে গেছে। দেখেন একজন মানুষের সঙ্গে বারবার দেখা হয়। মুসা নবী যদি একই মানুষ যদি একই টাইমে যদি একই সময়ে যদি একটু মুহূর্তের পর পর যদি রওজায় থাকতে পারে, আরশে মুআল্লায় থাকতে পারে, আসমানে যদি থাকতে পারে, তাহলে আমার মায়ার নবীজি তো নূরুন আলা নূর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সরাসরি মাহফিল উপস্থিত হতে পারে কি পারে না? নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এখন এখানে উপস্থিত হতে পারে কি পারে না? এই আকীদায় যারা বিশ্বাসী তারাই হলো সুন্নি 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 মুসলমান। আর যারা বলে না না নবীজি হাজির নাজের না, আসতে পারেন না, নবীজি রওজা মুবারকে শুয়া রইছে মইয়া রইছে, জোরে কান নাউজুবিল্লাহ, ওরাই হলো ডাব্লিউ বাতিল বাতিল বাতিল, জোরে কান ঠিক কিনা? নবীর আশিকের দল, মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি দিল? আল্লাহ দিছে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের হায়াতের বাজেট অনেক কম, এরা এত ওয়াক্ত নামাজ জীবনও পড়বে না, আপনি আবার যান কমায় আনেন। আমার নবী যে আবার গেলেন, এভাবে কমাইতে 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 শেষে আছে কয় ওয়াক্ত? বললাম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত সালাত দিলাম, জান আপনি জানায়া দেন, as-salatu mi'rajul mu'minin, নামাজের মাধ্যমে মুমিনদের মেরাজ আল্লাহর সঙ্গে হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতন আদায় করে, ওয়াক্ত অনুযায়ী পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? জোরে বলেন। এটা জিকির দেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলে, আইনি উরি মাহা রাসূলুল্লাহি লাইলাতুল উসরিয়া
বিহি ইলা বাইতুল মুকদ্দাস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আল্লাহর কাছ থেকে আল্লাহর সঙ্গে দিদার করে আল্লাহর সঙ্গে দেখা করে মেরাজ করে যখন দুনিয়ায় আসলেন, দেখেন এখানে আলোচনা সমাপ্ত হয়ে যাবে। আসলেন, আয়েশা তাকে ওই যে আমার নবীজি ওযু বানাইছিল, ওযুর পানি এখনো ওই জায়গায় গড়াচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে শিকল ঝুলানো ছিল দরজায়, শিকল এখনো লড়ে। জোরে কন সুবহানাল্লাহ। নবীজি আয়েশা যখন কুরাইশদেরকে মেরাজের কথা যখন বলতে লাগলো, কুরাইশরা কয়, কাফেররা কয়, মাথা কি গেছে নাকি? এত তাড়াতাড়ি তুমি বাইতুল মুকাদ্দাসে গেলা, আবার আল্লাহর কাছে গেলা, জান্নাত জাহান্নাম দেখলা, আবার এই গল্প আমাকে শুনাও। বিশ্বাস করে নাই কুরাইশদের লোকেরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে, গিয়া কয়, আবু বকর কি কয় মুহাম্মদ শুনছনি? বলে কি বলছে? বলে নবীজি বলেছে মুহাম্মদ নাকি এই আজকে রাতের অল্প সময়ের মধ্যে এখান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে সে আল্লাহ আর আরশে আজিম পর্যন্ত নাকি গিয়েছে, সেইখান থেকে নাকি 5 ওয়াক্ত নামাজ আপনাদের জন্য নিয়ে আসছে। আপনি কি বিশ্বাস করেন? দেখেন সিদ্দিক আকবর কি বলেছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, এটা কি নবীজি বলেছে? বলে হ্যাঁ হ্যাঁ। আবার বলে এটা কি নবীজি বলেছে? বলে হ্যাঁ হ্যাঁ। কয় যদি নবীজি বইলা থাকে তাহলে 100% সত্য বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজিকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর অনেক দাম আছে। এই আলোচনা আরেক সময় আরেক জায়গায় আসলে করব। দেখেন বেঈমানরা বিশ্বাস করে না, তারপরেও মানে না। সিদ্দিক আকবর বললেন নবীজি যেহেতু বলেছে তো অবশ্যই সত্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেছে মুশরিকরা, কাফেররা, কুরাইশের কিছু লোকেরা উল্টা পাল্টা প্রপাগান্ডা ছড়াতে লাগলো, উল্টা পাল্টা বলতে লাগলো। শেষে বলে ঠিক আছে, মসজিদুল আকসার জানলা কোন জায়গায়, দরজা কোন জায়গায়, পিলিয়ার কোন জায়গায়, কি কোন জায়গা আছে দেখি তুমি বলো, তাহলে আমরা ঈমান আনবো, তাহলে আমরা বিশ্বাস করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা মসজিদুল আকসা আমার মায়ার নবীজির চোখ মোবারকের সামনে, নজর মোবারকের সামনে তুইলা ধরছে। আমার নবীজি দেখা সব বর্ণনা দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারপরও দেখেন কাফেররা কি কইলো, মুহাম্মদ মনে জাদু জানে, জাগো হেদায়েত নাই। ও যতই আপনি ওয়াজ করেন, তাফসীর বুঝান, হাদিস দেন, কাজ হবে। কারণ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। যতই বুঝান না কেন বুঝবে না হেদায়েতের মালিক কে। জোরে বলেন কে? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলে আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করব, কিয়ামত পর্যন্ত কেউ এদেরকে হেদায়েত থেকে পথভ্রষ্ট করতে পারবে, আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত না দিব কিয়ামত পর্যন্ত কেউ এদেরকে হেদায়েত দিতে পারবে না। এখন বর্তমান সময়ের কিছু ঘোমটা মৌলবী আছে যারা বলে নবীজি নাকি স্বপ্নের মধ্যে নাকি মেরাজ করেছে, স্বপ্নের মধ্যে নাকি সশরীরে, জোরে বলেন সশরীরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে। এই কথা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তারপরও তারা মানতে চায় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনি উরি মাহা রাসূলুল্লাহ লাইলাতাল উসরিয়া বিহি ইলা বাইতুল মুকদ্দাস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই দৃশ্যসমূহ স্বপ্ন নয়, এটা চাক্ষুষ দৃশ্য ছিল। মানে সশরীরে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, কোন স্বপ্নে না, নিজের শরীর মোবারক নিয়ে সশরীরে আমার আল্লাহর কাছে গিয়েছে, আমার আল্লাহর কাছে গিয়া সাক্ষাৎ করেছে, আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এগুলো ভালো করে ব্যাখ্যা করলো যত বুঝান না কেন বাতেলরা বুঝে কেন, ওরা তো বাতেল, ওরা গরু চোর, কিশোর মুর্শিদপুর দরবার চুরি মারা কইরা ছিনতাই কইরা সব লুটপাট করে নিয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। এরা
ফতুয়া দেখে মাজারে মানত করা যাবে না, মাজারে গরু ছাগল দেওয়া যাবে না, মাজারে কোনো কিছু দেওয়া যাবে না। আবার এরাই ওই মাজারে সম্পদ চুরি করতে যায়, গরু চুরি করতে যায়। ঠিক কিনা জোরে বলেন? আবার এরা কথায় কথায় বলে ভাই নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়েন। নবীজি নাকি আমাদের মতো সাধারণ মাটির মানুষ, আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা নবীজি যদি মাটির হইতো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কিভাবে করলেন? আর যদি আপনি নিজে এই আকীদা বিশ্বাস করেন যে নবীজি মাটির তৈরি, নবীজি আমাদের মতো মানুষ, নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, এই আকীদা যদি কেউ লালন করে সে কাফের। সে কি জোরে বলেন? কাফের। যতই তারা নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে যদি এখানে কালো দাগ পড়ে যায়, তাও এরা কোথায় যাবে? দেখেন না ওই তাবলিগের টঙ্গীর ইস্তিমায় আজকে কালকে রাত্রেবেলা টি-20 ম্যাচ খেলছে। ম্যাচ খেলার চোটে সাদ গ্রুপ জুবাইর গ্রুপ, দুইটা গ্রুপ আছে। তাবলিগটা আমি করছি অতীত, আমি জানি, আমি কিন্তু এক সিল্লার সাথী। আমি আগে ডাব্লিউ ছিলাম, তো ওয়াহাবি ছিলাম। আমি সিদ্দিকের লগে মাহফিল করছি, ইউটিউবে আছে, তারেক মনোর লগে মাহফিল করছি, তারপরে আব্দুল আলমীর সাথে মাহফিল করছি, হাবিরুল মেজবা কুয়াকাটাতে মাহফিল করছি, সরমনা ফিরের লগেও এক জায়গায় ওই শেষে 10 মিনিট বক্তব্য দিছিলাম আর কি, মানে ছিল সুযোগ হয়েছে। তো আমার এই যে তাবলিগ, ওখানে দেখবেন গাস্ত হয় প্রতি বৃহস্পতিবার সোমবার। কি হয়? মাসোয়ারা হয় প্রতিদিন এশারের পরে। কি হয়? এক এক জায়গায় নিয়ম, কিন্তু এশারের পরে বেশিরভাগ সময় তালিম হয়। কি হয়? তালিম। মাসোয়ারা হয়, তালিম হয়, হয় কি হয় না? আসরের পরে আবার গাছতে বের হয়, হয় কি হয় না? একজন জিম্মাদার থাকে এলাকার, যে রাস্তাঘাট চিনে। এগুলো আমিও করছি। তাবলিগে যারা এই তাবলিগ যারা বর্তমান প্রচলিত তাবলিগ যারা করে, জিজ্ঞেস তাবলিগের উসুল কয়টা? উসুলই তো এরা জানে না। ঠিক কিনা জোরে বলেন? তাবলিগ কাকে বলে এটাই তো এরা বুঝে না। তাবলিগ হবে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের কাছে গিয়ে যদি আপনি কালেমার দাওয়াত দেন সেটাকে তাবলিগ বলে। কি বলে? আর আপনি দোকান থেকে একজন মুসলমান ভাইরে টাইনে ধরে মসজিদে নিয়ে 2টা হাদিস শুনাইলেন, এটা হলো তালিম। কি জোরে বলেন? তালিম। প্রচলিত যে তাবলিগ, এই তাবলিগের সঙ্গে দয়াল নবীজির তাবলিগের সঙ্গে কোনো সম্পর্ক, এটা বানোয়াত তাবলিগ, এটা বানোয়াত তাবলিগ, এটা স্বপ্নে পাওয়া তাবলিগ, এটা বেদাত তাবলিগ। ঠিক কিনা জোরে বলেন? এটাকে তালিম বলতে পারেন আপনি, তাবলিগ বলতে পারবেন? তাবলিগ বললে হিন্দুর কাছে যাওয়া লাগবে, খ্রিস্টানের কাছে যাওয়া লাগবে, ইহুদির কাছে যাওয়া লাগবে, গিয়ে কালেমার দাওয়াত দিয়া মাই খাওয়া লাগবে, তারপরে আপনি দাবি করতে পারবেন যে আপনি দাওয়াতে তাবলিগের কাজ করেন। আপনি মুসলমান দাড়িওয়ালা দেখে দেখে সাধ্যখানে গিয়ে ধরিয়া কেতকুলত লাইন না মসজিদে ঢুকায়া 3 দিন না সাথী বানায়, এক সিল্লা সাথী বানায়, আপনি তাবলিগ। এটা তালিম করাচ্ছেন, আপনি এটা এলেম শিক্ষা দিচ্ছেন। যেমন হুজুররা মাদ্রাসার ছাত্রগণ নিয়ে এই এলাকার পোলাপান ধরে নিয়ে মক্তব কোরআন শিখায় না, এই তালিম আর ওই তালিম ওই সেম। ঠিক কিনা জোরে বলেন? তা এই যে আপনার টঙ্গীতে টি-20 ম্যাচ হলো কালকে রাতের বেলা, হায় রে মারামারি, 2 গ্রুপ লাগছে, 3 জন নিহত, 100-র উপরে আহত, রক্তাক্ত অবস্থা। আর একবার কিন্তু এরকম টঙ্গীর ময়দানে 2 গ্রুপে বাজছে, মারামারি, হায় রে মারামারি, অনেক মাদ্রাসা এলমে দিন ছাত্ররা মারা গেছে। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান সময়ের দাবি, এই পরিস্থিতিতে এই টঙ্গীর বানোয়াট ইস্তেমা বন্ধ করে দেওয়া হোক। ঠিক কিনা জোরে বলেন? কারণ না হলে অসংখ্য মায়ের বুক খালি হবে। এটাদের ব্রেনেরা ওয়াশ করে নিয়েছে। এই তাঁতি গ্রুপ সাদিয়ানি, কাদিয়ানি যেমন কাফের, সাদিয়ানিরাও কাফের। ঠিক কিনা জোরে বলেন? এই সাদিয়ানির আর কাদিয়ানি আর হিজবুত তাওহীদেরা সমান, এক পুঁতিতে গাথা। এই কাদিয়ানি, সাদিয়ানি, হিজবুত তাওহীদ আর ইসকন এরা একই সন্ত্রাস। ঠিক কিনা জোরে বলেন? এরা নিজেরাই তো ঠিক নাই, এরা কি তাবলিগ করে, কি দিনে দাওয়াত দেয় আমার বোঝে আসে না। এরা নিজেদের ঘরে ঠিক করতে পারে নাই, এরা আবার আমাকে সুন্নিগো আইছে, সুন্নিগো আসে, হ্যাঁ, তালিম শিখাইতে, হাদিস শিখাইতে, বেদাতের ফতোয়া দিতে, মাইর একটা তক্ত বানাই লাইতে হইব। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি এলাকায় তাবলিগ আসে বলবেন যে তোমরা কি নিজেরা ঠিক আছো গোরা? তোমরা ঠিক থাকলে তোমরা রক্তপাত করা কেন টঙ্গীর ইস্তেমায়? আগে তোমরা ঠিক হও, তারপরে দাওয়াত দিও। এর আগে মসজিদে ঢুকো না, মসজিদে হেরা গাট্টি বস্তানি ঢুকো, মসজিদে ঢুকে আজ্ঞা মাজ্ঞা পুরো টয়লেটটা বেরে দিয়ে যায়, মসজিদটা অপবিত্র করে আলায়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই বানোয়াট এই তাবলিগকে আমি সাপোর্ট করি না। কারণ কি? এই জন্য সাপোর্ট করি না, এটা তো তাবলিগই না, এটা কি? এটা হল তালিম। কি জোরে বলেন? তালিম। তা আপনি তালিম রে তাবলিগ বলে চালায় দিয়ে জাতির সাথে একটা
প্রতারণা করা হলো না। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি এদেরকে বলবো ভাই আপনারা টঙ্গী না যায়া এই যে 19, 20, 21 এই যে আশিয়ান সিটিতে দাওয়াতে ইস্তিমার যেই ইস্তিমার আয়োজন করা হয়েছে, দাওয়াত ইসলামীর তত্ত্বাবধানে যে ইস্তিমার আয়োজন করেছে ওইখানে যান, দেখবেন আর মারামারি কাটাকাটি কিচ্ছু নাই। সেখানে গেলে দয়াল নবীজির প্রেম ভালোবাসার হৃদয় ঢুকবে, আপনি মদিনাওয়ালার পাগল হয়ে যাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। ওইখানে যান, ওইখানে যে মারামারি করে জীবন খুয়াইয়েন না। আবার এখন নাম দেয় শহীদ, যারা মরছে শহীদ হইছে, কি এর শহীদ হইছে? অনেক আছে ফাইজলামি করতে গেলে কি শহীদ হয় নাকি? হেরারা মারামারি করছে নিজেরা, অনেকে কাফেররা মারছে নাকি ওদেরকে, গ্রুপ মারছে, লোক ওদেরকে মারছে, তাই বলে শহীদ দেয়। শহীদ এত সোজা হয়ে গেছে, হিন্দু মারলেও কয়েকদিন পর দিবে যে শহীদ। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। যাক, আলোচনা এখানে ইতি টানছি। আপনাদের প্রধান আলোচক মাইক ধরার কথা সেই 9:30টায়, উনি আমাকে বলেছে উনি আসবে 11টায়, এটা বলে দিয়েছে, এটা আমাকে জানিয়েছে। এই জন্য আমি কর্তৃপক্ষকে বারবারই বলেছিলাম যে আমি 9টা বেশি রেগুলো আলোচনা করবো না। আমি মাইক রাখার সময় আমি কিন্তু শর্ত দিয়ে রাখছি, আমি বলছি তাইলে দাওয়াত দেন, না দিয়েন না। ঠিক আছে 9টা বেশি মাইক ছেড়ে দিবেন, তা আমি 10 মিনিট আরও বাড়াইয়া করলাম। এটা আমার বিশ্বাস হুজুর আছে বুঝলে সম্মানার্থে। বিশ্বাস হুজুরকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি তো মাইজ ভান্ডার যাই, মাইজ ভান্ডারে আসে আমি আবার আমি যেমন জামিয়া যাই, মাইজ ভান্ডারও যাই। কান্দায় না ও ভান্ডারি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আর এক সময় এলে এই ভান্ডারের শান কালাম এগুলো শোনাবো ইনশাআল্লাহ। আজকে টাইম শর্ট তো, আর আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আজকে বুঝলেন না, এই জন্য পারলাম না, ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে 2-2.5 ঘন্টা সময় দিতে পারি নাই। আমি হলে এক ওয়াজে 3 ঘন্টা সময় দিই, 2.5 ঘন্টা বয়ান করি, এক মাহফিলে 2 ঘন্টার উপর বয়ান করি, কিন্তু আজকে আপনাদেরকে আমি অতটা সময় দিতে পারি নাই, কারণ আমি আর এক জায়গায় দায়বদ্ধতা আছি। এই জন্য এখন বক্তা আরেকজন চলে আসছে অলরেডি, ওই যে চলে আসতেছে, চলে আসছে অলরেডি, ওই যে কেউ উঠতেন না, বক্তা আরেকজন আইছে, মনে করছে মাইক ছেড়ে দিয়ে যাবো আর ওইটা ভাগবো। এত সোজা নাকি? আমি কি এমনি হুটকে নামে যায় কি মাহফিল নষ্ট করে দিয়ে যাবো নাকি? এই পাগল তো আমি না, আমি জানি যে বক্তা আরেকজন আইতাছে, এর লেগে মাইক ছাড়ার কাছাকাছি আইছি। সিস্টেম